সোমবার রাতে করিমগঞ্জ রেল স্টেশনের কাছে শ্রীভূমি শহরের নীলগাছি এলাকায় এক জনসভায় অংশ নিয়ে তীব্র ভাষায় কংগ্রেস ও এআইইউডিএফ এর বিরুদ্ধে আক্রমণ হানলেন আসাম রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ভাষণে তিনি বলেন, পেহেলগাঁওয়ে সাম্প্রতিক এক ঘটনার পরে গোটা দেশ পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার অপেক্ষায় রয়েছে, অথচ এই সময়েও বিরোধী কংগ্রেস ও এআইইউডিএফ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে দেশবিরোধী কার্যকলাপে মগ্ন রয়েছে। মন্ত্রী অভিযোগ করে বলেন, এই দুই দল পাকিস্তানের প্রতি নরম মনোভাব নিয়ে চলে, এমনকি দেশবিরোধী স্লোগান তুলে তারা এখন জেল হাজতে বসে ভাত খাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা উঠলেও কংগ্রেস নেতা সাংসদ গৌরব গগৈ সম্পূর্ণ চুপ। তার এই নীরবতায় প্রমাণ করে যে পাকিস্তানের সঙ্গে যোগসাজশের অভিযোগ সত্যতা রয়েছে। মন্ত্রী বড়ুয়া জানান, গৌরব গগৈ কোথাও গিয়েছিলেন সেই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। কংগ্রেস হাইকমান্ড পাকিস্তানের ভয়ে পেহেলগাঁও নিয়ে মন্তব্য করতে নিষেধ করেছে। তার মতে এটি কংগ্রেসের একান্তই দুর্বলতা এবং দেশপ্রেমের অভাবের বহিঃপ্রকাশ। কংগ্রেসের শীর্ষ নেতারা পাকিস্তানের প্রতি এক ধরনের সহানুভূতি প্রকাশ করে চলেছেন বলেই অভিযোগ তার। এইভাবে ভারতের ভূমিতে, ভারতের মাটিতে যদি সনাতন হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য কাউকে যদি গুলি করা মারা হয়, তার জবাব ভারতে দিতে লাগে। ভারত মাতা কি আমরা সবাই ভারতীয় সাহিত্যে এই জবাবটা হতে লাগে। আর এই সময়ে আপনারা দেখেন যেগুলা পার্টি আমার বিপক্ষে চেয়ে হয়েছে, একটা হলো কংগ্রেস পার্টি, একটা হলো ইউডিএফ পার্টি। কংগ্রেস পার্টির যে মানুষ, একটা সাংসদ, আসামের সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, ও কিছুদিন আগে, এবছর আগে পাকিস্তানে গেছিল, 15-16 দিন টাকা আছে, এখনো কাউকে জানা না কে জন্য গেছিল, কাকে কাকে লক পাইছে ওইটাও বলে নাই। 15 দিন টাকা আছে, আর একবার দুইবার নাই, বহুবার গেছে। ওর স্ত্রী বিদেশে, ইন্ডিয়ান তো না, বিদেশে চাকরি করে, দিল্লিতে দরমাহা লয় পাকিস্তানের টাকা। পাকিস্তানের এনজিও কে দরমাহা দিয়ে কি পাকিস্তানের এজেন্ট নাকি? ও পাকিস্তানের মানুষে কে জন্য দরমাহা দিবে? এজেন্ট হলে দরমাহা দিব? একটা সাংসদের স্ত্রী, সম্মানের প্রশ্ন আমার, যে একটা সাংসদের স্ত্রী পাকিস্তানের এনজিও থেকে দরমাহা লয়। ওর বেটা বেটি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নাতি, ওখন ভারতীয় কে, আসামের না কে ওইটা আমি জানি না, এখনো ভারতের নাগরিকত্ব লয় না। এইটা হইল কংগ্রেসের সাংসদ। এই সাংসদ যে দলে থাকে, এই দলে তো পারলে আমার ভারতবর্ষকে পাকিস্তান বানাই দিব, এইরকম ওইটা দল। তো ওই দলের এগেইনস্টে আমি জবাব দিতে লাগবো, কংগ্রেসের এগেইনস্টে জবাব দিতে লাগবো। আর জবাব একটাই, যে 2 তারিখে ব্যালট দিয়ে আমি জবাব দিব, পদ্ম ফুলে ভোট দিয়ে জবাব দিব, হাতির শিরে ভোট দিয়ে জবাব দিব। কংগ্রেসকে একটা জবাব দিতে লাগবে। ইউডিএফ একটা দল, এইরকম ভারতের মানুষের মন যখন খারাপ, এই সময় ইউডিএফ এর এমএলএ পাকিস্তানের সমর্থনে ফেসবুকে আপলোড করে, এখন জেলের ভাত খায় আছে, জেলের ভিতরে আছে। এইখান আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেউ পাকিস্তানকে সমর্থন করতে পারবো না। পাকিস্তানি সমর্থন করা মানুষ জেলের ভিতরে থাকতে লাগবে, এটা আমার দায়িত্ব। আর পাকিস্তানি সমর্থন করা দলগুলা এই ভারতবর্ষের মাটিতে, আসামের মাটিতে নিশ্চিহ্ন করতে লাগবো, এইটা আমার সংকল্প। আর এই সংকল্প আমি পূরণ করবো। প্রদ্যুৎ বরদলৈয়ের উপর হামলার প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, এই ঘটনার পিছনে বিজেপির কোনো হাত নেই। হামলা যেই জায়গায় রয়েছে সেখানে বিজেপির কোনো কর্মী, মণ্ডল, বুথ কমিটি পর্যন্ত নেই। বরং তার দাবি, এই হামলা চালিয়েছে কংগ্রেসের টিকিট না পাওয়া ক্ষুব্ধ নেতারাই। তিনি বলেন, টাকার বিনিময়ে টিকিট দেওয়ার ফলে বঞ্চিত হয়েছে আসলরা, তারাই এই হামলা চালিয়েছে। এক কথায় কংগ্রেসই এখন কংগ্রেসের শত্রু। এই সভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বক্তব্যে বারবার ফুটে ওঠে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্ন। তার মন্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচন সামনে রেখে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলোকে নিশানা করতে চাইছে বিজেপি। বিশেষ করে দেশপ্রেম ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুগুলিকে সামনে রেখে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চললৈকে গৈছো, আবার হাইলাকান্দি জেলালৈকে গৈছিলো, আজি শ্রীভূমিলৈ আহিলো। য'তেই গৈছো বিজেপি আৰু মিত্ৰ দলৰ বাহিৰে বাকী কাকতো দেখা নাই।
চাৰিওফালে অকল পদুম ফুল, চাৰিওফালে আমাৰ মিত্ৰ দল হাতী। তাক বাদ দিতো আমি ক'তো একো বিৰোধীয়ে দেখা নাই। আশা ৰাখিছিলোঁ যে বিৰোধীও চাগে ইয়াত ক'ৰবাত কিবা অলপ আছে, কিন্তু ইয়াত আহি দেখিলোঁ যে বিৰোধী ক'তো নাই, আমাৰে প্ৰাৰ্থীসকল। আৰু আমি সেইকাৰণে ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছোঁ যে আমাৰ প্ৰাৰ্থীসকলক বিপুল ভোটত বিজয়ী কৰক। সকলোৱে ওলাই আহিছে ৰাইজৰ সেৱা কৰিবলৈ, আৰু আমাৰ প্ৰাৰ্থীসকলে ৰাইজৰ মাজত থাকি কাম কৰিব আৰু অসমৰ উন্নয়নৰ স্বাৰ্থত, বিকাশৰ স্বাৰ্থত, অসমৰ জনসাধাৰণৰ সুৰক্ষাৰ স্বাৰ্থত, প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ সমন্বয়ৰ স্বাৰ্থত ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু মিত্ৰ দলক সকলোকে ভোট দিবলৈ আহ্বান জনাইছোঁ। ইয়াৰ নামত যদি পইচা লয় তো টিকট নোপোৱা মানুহেতো তেওঁক আক্ৰমণ কৰিব। তেওঁলোকৰ য'ত আক্ৰমণ কৰিছে তেওঁলোকৰ মানুহে আক্ৰমণ কৰিছে, সেইবিলাক ঠাইত আমাৰ মানুহ নাই। য'ত তেওঁলোকৰ আক্ৰমণ হৈছে তাত বিজেপিৰ মানুহ নাই, বিজেপিৰ আমাৰ বুথ কমিটিও নাই, বিজেপিৰ কোনো মানুহে নাই। সেইবিলাক ঠাইত আক্ৰমণ কিয় কৰিছে? কাৰণ টিকট বিক্ৰী যেতিয়া কৰিব, টিকট পোৱা মানুহে নোপোৱা মানুহৰ মাজত ক্ষোভ নাথাকিব জানো? এইবিলাক হ'ল তেওঁলোকে টিকট বিক্ৰী কৰাৰ মানে ৰিয়েকশ্যন। খবৰ লওক, তেওঁলোকে সেইবিলাক টিকট বিক্ৰী কৰিছে, টিকট কাৰোবাক দিছে, পইচা লৈ টিকট দিছে। গতিকে পইচা লৈ যোনে টিকট ল'ব পৰা নাই, ইমান দিন কষ্ট কৰিছে দলত, সেইটো গাড়ী ভাঙিবই। গতিকে সেইটোৱে হৈছে। গতিকে আমাৰ তাত এতিয়া ঢিঙত ক'ত বিজেপি আছে? ঢিঙততো ঔষধত দিবলৈ বিজেপি নাই। গতিকে তাত তেওঁলোকৰ মাজত এইবিলাক টিকটৰ খোৱা কমৰা আৰু পইচা লৈ টিকট দিয়াৰ কাৰণে গাড়ী ভাঙা ভাঙি কৰিছে। তাতকৈ বেলেগ একো নহয়। টিকটত তেওঁ ক'ব নোৱাৰে যে মই পইচা লৈছিলোঁ সেইকাৰণে টিকট দিব পৰা নাছিলোঁ, সেইকাৰণে মোক মাৰিলে। কথাটো সেইটোৱে। হয়তো ৩-৪জনৰ পৰা পইচা লৈছে, এজনক টিকট দিছে, পইচা দিও টিকট নোপোৱাজনে আহি গাড়ী ভাঙিছে, এনেকুৱাই হ'ব চাগে। মই যিটো পৰিৱেশ দেখিছোঁ, আৰু তাত কোনো বিজেপি নাই। এই ঠিক ৰূপহীত আমাৰ বিজেপি নাই, বিজেপিৰ বুথ কমিটিও নাই, জিলা মানে মণ্ডল জিলাই নাই আমাৰ তাত। সেই অঞ্চলবিলাকত আমাৰ মণ্ডলো নাই, বুথো নাই, আমাৰ মানুহ ক'ত আছে তাত? তাততো তেওঁলোকৰে যি মানুহ হয়, কংগ্ৰেছ নহয় UDF, তেওঁলোকে আছে। তেওঁলোকে টিকট বিচাৰি মানুহবিলাকে পইচা পাতি উঠালে, সেই লিডারবিলাকে মার খাবই নহয়। আপনি কংগ্রেস নিয়ে বলছেন, আপনার নলবাড়িতে আপনার সঙ্গে রাজ্যিক সভাপতির একটা ক্ল্যাশ হয়েছে দুদিন আগে। আমার দলে কিছু ক্ল্যাশ হয় না, আপনারা জানেন না, আপনারা প্রপার খবরগুলো পায় না। কারণ ওই জায়গায় মুখ্যমন্ত্রী আছে, আমি ছিলাম, ক্ল্যাশ হয় না। এখন হলো এখন আপনারা এই যে আমি বাইট বলছি, আগেটা কাটেন, পিছেরটা কাটেন, ভাইরাল করে দেন, উল্টা একটা হয়ে যাবে, হয় না? না, কথাটা হলো আপনি কিভাবে বাইর করে, এইটাই কথা। এইগুলা আমার দলের কোনো ক্লিয়ারেন্স থাকে না। আমার দল সংঘবদ্ধভাবে সুন্দরভাবে।